আমাদের একটা গোলকের আয়তন বের করতে হবে যার ব্যাস 14 সেন্টিমিটার। তো আমরা যদি এখানে একটা গোলক আঁকি, এটা কিন্তু ঠিক বৃত্ত না, এটা একটা গোলক। বলতে পারো এটা দেখতে অনেকটা গ্লোবের মতন। এই যে আমি এখানে একটু রং করে দিচ্ছি যেন তুমি বুঝতে পারো যে এটা ত্রিমাত্রিক। এই যে গোলকের ব্যাস দিয়ে দেওয়া আছে, এখন যদি আমরা এই গোলকের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত কেন্দ্রকে ছেদ করে এগিয়ে যাই, তো যদি আমরা গোলকের মাঝ বরাবর একটা দাগ টানি, তাহলে এই দাগের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দূরত্ব হবে 14 সেন্টিমিটার। এখন আমাদের এই গোলকের আয়তন বের করতে হবে। আমরা এই সূত্রটা আগেই প্রমাণ করে বের করেছি, বা প্রমাণটা তুমি পরে ক্যালকুলাস শিখতে গিয়ে জানবে। সুতরাং গোলকের আয়তন বের করার সূত্রটা হলো আয়তন সমান 3/4 গুণ পাই গুণ আর ঘন একক, যেখানে আর হলো গোলকটির ব্যাসার্ধ। আমাদের দেওয়া আছে ব্যাস 14 সেন্টিমিটার। বৃত্তের মতো গোলকেরও ব্যাসার্ধ হচ্ছে তার ব্যাসের অর্ধেক। তাহলে সেই হিসেবে আমাদের গোলকের ব্যাসার্ধ হবে 7 সেন্টিমিটার। একটা গোলক হচ্ছে ত্রিমাত্রিক সকল পয়েন্টের একটি সমষ্টি যা কেন্দ্র থেকে ব্যাসার্ধ সমান দূরে অবস্থান করছে। আমরা এখন যদি ব্যাসার্ধের মান 7কে সূত্রে বসাই, তাহলে আমাদের আয়তন হবে 3/4 গুণ পাই গুণ 7 ঘন। আমি এই হিসাবটা গোলাপি রং দিয়ে লিখে দেখাচ্ছি। তাহলে 7 সেন্টিমিটার, উপরে পাওয়ার হলো 3, যেখানে পাই আছে। আর আমরা জানি যে পাইয়ের মান ধরা হয় 3.14। অনেকে এটাকে 7/22 লেখে। এবার আসো আয়তনের সঠিক মান পাওয়ার জন্য ক্যালকুলেটরে হিসাবটা চটপট করে ফেলি। তো তাহলে আমাদের গোলকের আয়তন হবে 4/3। এখানে 3-এর পাশে পাই লিখলে মনে হতে পারে যে আমরা পাইকে 3 দিয়ে গুণ করে তা দিয়ে 4কে ভাগ দিচ্ছি। তাহলে লিখব 4/3 গুণ পাই গুণ 7 পাওয়ার 3। সরলের নিয়মানুযায়ী ক্যালকুলেটর হিসাব করার সময় গুণের কাজ করার আগে পাওয়ারের কাজ আগে করে নেবে। তো এটা নিয়ে চিন্তার কারণ নেই। আর হ্যাঁ, এখানে এককগুলো লিখতে হবে সেন্টিমিটার কিউব বা ঘন সেন্টিমিটারে। তাহলে আয়তন পেলাম 1436। দশমিকের পর কয় ঘর পর্যন্ত নিতে হবে সেটা বলা নেই। আমি নিলাম দশমিকের পর 1 ঘর পর্যন্ত। তাহলে আয়তন সমান হলো 1436.8 ঘন সেন্টিমিটার। এই তো আমাদের কাজ এখানেই শেষ।